হ্যালো গাইজ, আজকে আমরা ক্লাস 8-এর সোশ্যাল সায়েন্সের পার্ট নম্বর 12 মৌলিক অধিকারের কোয়েশ্চেন আনসার দেখব। চলুন আসুন। প্রথমে অনুশীলনের প্রশ্ন দেখি, সংক্ষিপ্ত উত্তর দাও। মৌলিক অধিকার বলতে কি বুঝো? মৌলিক অধিকার বলতে কি বুঝো? মৌলিক অধিকার বলতে কি বুঝো? মৌলিক অধিকার হলো দেশের নাগরিকদের প্রতিভা ও ব্যক্তিত্ব বিকাশের স্বার্থে সংবিধান যেসব অধিকার প্রদান করেছে সেই অধিকারগুলোকে মৌলিক অধিকার বলা হয়। খ নম্বর, কোন দেশে প্রথম মৌলিক অধিকারের ধারণার জন্ম হয়েছিল? আমেরিকা যুক্তরাষ্ট্র। ঘ নম্বর, সংবিধানের কয়টি অনুচ্ছেদের মধ্যে মৌলিক অধিকার সমূহের উল্লেখ আছে? 14 থেকে 35 নং অনুচ্ছেদে। ঘ নম্বর দেখি, ভারতের সংবিধানে সম্পত্তির অধিকারটি কত খ্রিস্টাব্দে বিলোপ করা হয়? 1978 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে শিশু শিক্ষার অধিকার আইন প্রণয়ন করা হয়? 2009 খ্রিস্টাব্দে। এই হলো আমাদের একের সংক্ষিপ্ত উত্তরে প্রশ্ন উত্তর। আর আমরা শূন্যস্থান পূর্ণ দেখব। অস্পৃশ্যতা এক সামাজিক ব্যাধি। ভারতবর্ষ একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র। ভারতবর্ষ একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। মৌলিক অধিকারগুলো সংবিধানের এক অঙ্গ, অবিচ্ছেদ্য। মৌলিক অধিকার নাগরিকের বিকাশে সাহায্য করে, ব্যক্তিত্ব বিকাশে সাহায্য করে। 3 নম্বর, শুদ্ধ উত্তরটি বেছে বের করো। দেশে জরুরিকালীন পরিস্থিতির নাগরিকরা মৌলিক অধিকার উপভোগ করতে পারেন না। আনসার হবে পারেন না। এখানে শুদ্ধ উত্তর টিকমার্ক মারা আছে। মৌলিক অধিকার থেকে কোনো নাগরিক বঞ্চিত হলে ন্যায়ালয়ের সাহায্য নিতে পারেন। আইনের দৃষ্টিতে সকলেই সমান নন। সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান সকল ছাত্রছাত্রী শিক্ষা গ্রহণ করতে পারে না। আনসার পারে। প্রত্যেক ভারতীয় নাগরিক নিজ নিজ ভাষা সংস্কৃতি রক্ষা করতে পারেন না। এবং 4 নম্বর কোশ্চেন দেব, সংবিধানে মৌলিক অধিকার সমূহ অন্তর্ভুক্ত করার কারণ সম্পর্কে লেখো। উত্তর, ভারতের সংবিধানে মৌলিক অধিকারগুলো অন্তর্ভুক্ত করার কারণ সমূহ হলো, মৌলিক অধিকার ছাড়া নাগরিকদের ব্যক্তিত্ব বিকাশে বাধার সৃষ্টি হয়। মৌলিক অধিকারের মধ্য দিয়ে একটি রাষ্ট্রের সম্যক পরিচয় পাওয়া যায়। ঘ নম্বর, মৌলিক অধিকার উপভোগ করার ক্ষেত্রে কোনো প্রকার বৈষম্য না থাকার জন্য জাতি, ধর্ম, বর্ণ, ভাষা নির্বিশেষে নারী পুরুষ উভয় এই অধিকার সমূহ সমানভাবে উপভোগ করতে পারে। এখন একটু এক্সট্রা কোশ্চেন দেখি পাঠের ভিতর থেকে। ভারতের সংবিধানে কতটি মৌলিক অধিকার স্বীকৃত হয়েছে এবং সেগুলো কি কি? ভারতের সংবিধানে 6টি মৌলিক অধিকার স্বীকৃত হয়েছে। সেগুলো হলো সমতার অধিকার, স্বাধীনতার অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার, শিক্ষা ও সংস্কৃতির অধিকার, ধর্মীয় স্বাধীনতা অধিকার, সাংবিধানিক প্রতিকার লাভের অধিকার। আরো কিছু অতিরিক্ত প্রশ্ন দেখি। মৌলিক অধিকারের প্রধান বৈশিষ্ট্য সমূহগুলো কি কি? মৌলিক অধিকারের প্রধান বৈশিষ্ট্য সমূহ হচ্ছে, মৌলিক অধিকার সমূহ সংবিধানের এক অবিচ্ছেদ্য অঙ্গ। মৌলিক অধিকারগুলো নাগরিকের ব্যক্তিত্ব বিকাশের
সহায়ক। মৌলিক অধিকার সমূহ বৈষম্যমূলক নয়। নাগরিকদের মৌলিক অধিকারই সরকারের স্বেচ্ছাচারী শাসন চালাতে বাধা প্রদান করে। মৌলিক অধিকারগুলো নাগরিকের ব্যক্তিত্ব বিকাশের সহায়ক। কত খ্রিস্টাব্দে? অতিরিক্ত প্রশ্ন আরো কয়টি দেখি। কত খ্রিস্টাব্দে শিশু শ্রমিক নিষিদ্ধ আইন জারি করা হয়? উত্তর 2006 খ্রিস্টাব্দে। মৌলিক অধিকার থেকে বঞ্চিত হলে একজন নাগরিক কার সাহায্য নিতে পারেন? মৌলিক অধিকার থেকে বঞ্চিত হলে একজন নাগরিক সাংবিধানিক প্রতিকারের অধিকার অনুযায়ী ন্যায়ালয়ের সাহায্য নিতে পারেন। তো এখন এই হলো আপনাদের পার্ট 12 মৌলিক অধিকারের কোয়েশ্চন অ্যান্সার। আজকের ভিডিও আপনাদের ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন। আগামীতে আরও ভিডিও আসবে, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।